নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি মাত্র 4টে ডিম দিয়ে একটা দারুণ স্বাদের চাইনিজ ফ্রাইড রাইস। এই রেসিপিটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অপূর্ব লাগে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে 2 কাপ আমি বয়েলড বাসমতি রাইস নিয়ে নিয়েছি। রাইসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন গ্যাস অন করে দিয়েছি, তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে আর এখন আমি ধুয়ে রাখা রাইসগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এই রাইসটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে সামান্য পরিমাণ মতো আমি নুন দেব। নুন দেওয়ার পর তারপরে ঢাকনা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না চালটা সেদ্ধ হয়। এখন ঢাকনা খুলে দেখছি যে চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো মোটামুটি বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তবে এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু রাইসটা 70% বয়েল করেছি, ফুল বয়েল করিনি। একদম 70% বয়েল করলে এই রাইসটা কিন্তু মোটামুটি ঠিক হয়ে যাবে। তো এখন এই রাইসটাকে জল ঝরিয়ে রেখে দেবো। আর এখন গ্যাস অন করে দিয়েছি আবারও। তারপরে গ্যাস অন করে দেওয়ার পর তারপরে 1 চামচ মতো আমি তেল দিয়েছি আর 4টে ডিম দিয়েছি আর পরিমাণ মতো সামান্য একটু নুন দিয়েছি। নুন দেওয়ার পর তারপরে ডিমগুলোকে এরকমভাবে ভেজে নেব। তো এরকম আস্তে আস্তে করে ঠিক ভুজিয়া যেমন করি আমরা, সেই রকম ডিমগুলো সব এরকম ভেজে নেব। দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। তো এই ডিমগুলো ভাজা হয়ে গেছে, এই ডিমগুলো এখন সব তুলে নেব। ডিমগুলো সব এরকম তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর তারপর এই রান্নাটা কিন্তু আমি এই কড়াইটাতেই করব। তারপরে আবারও আমি 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। সাদা তেল দেওয়ার পর তারপরে এখানে একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে বাকি উপকরণগুলো আমি দেব। তো তার মধ্যে প্রথমেই আমি এখানে 1/2 কাপ মতো আমি গাজর কুচি নিয়েছি। গাজর কুচিটা এরকম আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি 1/2 কাপ বিনস দিয়েছি। বিনসটা একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। বিনসটা দেওয়ার পরে তারপরে এখানে আমি বাঁধাকপির কুচি নিয়েছি। বাঁধাকপিটা তো নর্মাল যেমন আমরা কাটি ঠিক সেরকমই একদম পাতলা পাতলা করে বাঁধাকপি কেটেছি। এখানে 1/2 কাপ আমি বাঁধাকপি নিয়েছি, কুচি দিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর তারপর এই সবজিগুলো একটু হালকা ভেজে নেব, কারণ এই সবজিগুলো কিন্তু একদম কাঁচা সবজি। তো এগুলো একটু হালকা ভেজে নিয়েছি। আর এখন 2 চামচ আমি বয়েলড মটরশুঁটি দিয়েছি। আর এখন 2 চামচ আমি পেঁয়াজ পাতার কুচি দিয়ে দিয়েছি। আর এখন 2 চামচ মতো আমি 3 রকমের ক্যাপসিকাম কুচি নিয়েছি। দেখতে বেশ ভালো লাগবে। ক্যাপসিকামের কুচিটা তোমরা তোমাদের পছন্দ মতো আর একটু কম বেশি করে নিতে পারো। আর এখন সব কিছু দিয়ে বেশ ভালো করে এটাকে নেড়ে চেড়ে হালকা হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি 2 চামচ আমি সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সসটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সব কিছু বেশ ভালো করে মিশে যায়। সব কিছু মিশে গেছে। আর এখন 1 চামচ আমি রেড চিলি সস দিয়েছি। রেড চিলি সসটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, তোমরা একটু চাইলে বেশিও দিতে পারো। আর আগে থেকে বয়েলড রাইসটা যে তৈরি করে রেখেছিলাম, সেই রাইসটাও পুরোটাই এখন দিয়ে দিয়েছি। রাইসটা দেওয়ার পরে বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি, যাতে করে সব নিচেকার ওপর, ওপরেকার নিচ সমস্ত কিছু ভালো করে এইভাবে একদম মিশে যায়। তোমরা দেখতে পাচ্ছ চালটা কিন্তু একদম ঝরঝরেই রয়েছে। আর এখন পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব। আর এখানে 100 গ্রাম মতো আমি চিংড়িটাকে আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে ভেজে রেখে দিয়েছিলাম। আর এখন যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দিয়েছি পুরোটাই। আর এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছিলাম। তোমরা কাঁচা লঙ্কার কুচিটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর ওপর থেকে একটু পেঁয়াজ পাতার কুচি ওপর থেকে বেশ ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর তারপরে এটাকে ঢাকনা বন্ধ করে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রাইসটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়। আর বানানোটা ভীষণই ইজি, তোমরা নিজেরাই দেখলে। এই রেসিপিটা তোমরা তো দেখলে কতটাই তাড়াতাড়ি হয়ে গেল। এটা তোমরা যে কোনো চিকেন অথবা মাটন অথবা
এগ লাবাবদারের সঙ্গে তোমরা এটাকে পরিবেশন করতে পারো। আমি তো এটাকে চিলি চিকেনের সঙ্গে সার্ভ করেছিলাম, আমাদের বাড়িতে ভীষণ ভালো লেগেছিল, সবাই প্রত্যেকে বলেছিল। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার চাইনিজ ফ্রাইড রাইস। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। নমস্কার।